আজকে সকালে উঠে পড়েছি একদম সকাল সকাল, কজ শীতের সকাল উপভোগ করব বলে। আর ঢাকাতে শীতের সকাল উপভোগ করার জন্য কোনো প্লেসই নেই, একমাত্র ছাদে যাও আর আশেপাশে তাকাও, এটাই। আর আমাদের ছাদ যেহেতু খোলে না, সেহেতু আমরা আর কিভাবে উপভোগ করব, আমরা তো আর গ্রামে যে উপভোগ করতে পারবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সেই শীতের সকাল উপভোগ করার জন্য আমাদের বাসার কাছে গ্রিন মডেল টাউন আছে, সেখানে আমরা চলে গিয়েছি। আর দেখেন সকাল 7:30 বাজে কি পরিমাণ কুয়াশা আর কি পরিমাণ ঠান্ডা পড়তেছে। পরে যাওয়ার পরে তো আমরা শীতের সকাল উপভোগ করেছি, একটু আড্ডা দিয়েছি, কিন্তু মিস করেছি সেই গ্রামের রস খাওয়াটা। কিন্তু ওইখানে যদি ওইটাও থাকতো মনে হয় সবকিছু পূর্ণতা পেয়ে যেত। তাই শীতের সকাল উপভোগ করার জন্য সবাই একসাথে গিয়েছে যে একটু ব্যাডমিন্টন খেলবো, একটু হাঁটাহাঁটি করবো, একটু ছবি তুলবো, একটু ঘুরবো আর একটু চা খাবো সবাই মিলে। আর সেখানে আমি একা যাই না, আমার কাজিনরাও গিয়েছে, মাসফিট টিচার গিয়েছে। আর এখানে কোনো বাচ্চাদেরকে আমরা নিয়ে এত সকালে ঠান্ডা লেগে যাবে, তাই আমরা গিয়েছি বড়রা। সাথে আম্মু গিয়েছিল আর আমাদের পাশের ফ্ল্যাটের আন্টি ছিল, আন্টিরা গিয়েছিল এন্ড আন্টির বান্ধবীরা, সবাই মিলে অনেক অনেক বেশি মজা করেছে। আর সাথে করে নিয়ে গেছিলাম রং চা, মশলা চা। আমরা জানি ওইখানে গেলে এত সকালবেলা আমরা কোনো কিছু পাবো না, তাই সাথে করে সবকিছু নিয়ে গিয়েছি এন্ড ওয়ান টাইম গ্লাসটা পর্যন্ত নিয়ে গেছে, যাতে আমরা ওইখানে বসে অনেক বেশি এনজয় ফিল করতে পারি, শীতের আমেজটা যেন আমরা নিতে পারি। আসলে শীতের সকাল উপভোগ করাটা অনেক বেশি মজার। আর যদি গ্রাম হইতো তাহলে তো কোনো কথাই ছিল না, কিন্তু আমাদের এতটাই ব্যাড লাগছে, আমরা চাইলেও এখন গ্রামে যেতে পারতেছি না। যেতে না পারার কারণ হচ্ছে আলিশবাদ ছোট, এর জন্য আম্মু বলতেছে এত ছোট বাবুকে নিয়ে গেলে ওর ঠান্ডা লাগবে। আর ওর বাবা তো এদিক থেকে অনেক বেশি কেয়ারফুল যে বাচ্চাদের ঠান্ডা লাগবে, এখন কোনোভাবেই যাওয়া যাবে না। কিন্তু আমার শীতের সকালটা অনেক বেশি ভালো লাগে, তার মধ্যে রাতটাও ভালো লাগে, কিন্তু ঘুমাতে গেলে আর অনেক বেশি ঠান্ডা লাগে। তবে একসাথে হলে সবাই মজাই লাগে। তারপর সবার আড্ডা দেওয়া শেষ, গল্প করা শেষ, এর মধ্যে আমরা হেঁটে চলে আসছে। আর যেহেতু বাবুকে রেখে গিয়েছি, মাসফিকে রেখে গিয়েছি ওর পাপার কাছে, তাই তাড়াতাড়ি বাসায় আসতে হবে, এর জন্য চাটা আমরা খেয়ে নিচ্ছি। সবাই সাথে ছিল। আর মান্ডা সেই ক্ষেতের শাক আন্টি নিয়ে আসছে কিনে। এরপরে আমি এক এক করে সবাইকে চা দিয়ে দিয়েছিলাম আর বাটিতে করে নিয়ে গিয়েছিলাম আদা, লেবু এন্ড কালো জিরা আর মশলা দিয়ে তো আমি চা মেক করেই নিয়ে গিয়েছি। সবাই চাটাকে অনেক বেশি প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ, কারণ এই শীতের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফু দিয়ে গরম চা খাওয়ার মজাটাই আলাদা। আসলে যারা খায় তারাই এটার মর্ম বুঝবে, তাছাড়া তো আর কেউ মর্ম বুঝবে না। তারপরে আমরা এক এক করে খেয়ে নিয়েছি। আর সেদিন সকালটা আমাদের অনেক বেশি ভালো লেগেছিল। আমার এমন একটা সকাল উপভোগ করার অনেক বেশি ইচ্ছা ছিল, আমার ইচ্ছাটা সবাই পূরণ করেছে, এর জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সবাই আমার জন্য এত সকালে উঠেছে এন্ড সবাই আমার জন্য এত কষ্ট করেছে, তার জন্য সবাইকে থ্যাংক ইউ। এন্ড আবার আমরা একদিন যাব ইনশাল্লাহ, শীত থাকতে থাকতেই যাব, তখন অন্য কিছু রান্না করে নিয়ে যাব, যেন ওইখানে নাস্তা টাস্তা করে একসাথে আসতে পারি। আসলে সবাই একসাথে হলে ঘোরাফেরা আড্ডা এটা মানে মজাই আলাদা। কি খেলাম না খেলাম এটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আপনি কিভাবে সময় কাটাচ্ছেন, আপনি নিজের জীবনটাকে কিভাবে উপভোগ করছেন, সেটাই হচ্ছে ম্যাটার করে। এরপরে এক কাপ চায় আমরা তাল মিলিয়ে নিলাম, তারপরে আমরা খাচ্ছি। এদিক থেকে চাটা খাওয়ার পরে আসলে অনেক ভালো লাগতেছিল, কারণ কুয়াশার জন্য গলাটা একদম সবারই বসে গিয়েছিল। চাটা খাওয়ার পরই আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি। আর আমরাও এখানে যে গিয়েছি, আমরা ঠান্ডার কোনো কাপড় ওভাবে নিয়ে প্রিপারেশন নিয়ে যাইনি, আমরা জাস্ট মনে করেছি যে কুয়াশা যেহেতু বেশি, ঠান্ডাটা একটু কমই লাগবে, তাই হালকা পাতলা কাপড় চোপড় ওভাবে গরমের পরে যায়নি। কিন্তু যাওয়ার পর বুঝতে পেরেছি অনেক বেশি ঠান্ডা ছিল। আর বাসায় আসি, তারপর দুপুরবেলা হঠাৎ করে জানতে পারি আমার সেই পুরাতন ফ্রেন্ড আবার বাসায় আসবে, তাও ওর ননদকে নিয়ে। এখন তো আমি কি করতে পারি ওর জন্য, অলমোস্ট তখন 2টা বেজে গিয়েছে, যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে। তাড়াহুড়ো করে আমি ইলিশ মাছ আর চিংড়ি মাছ ওদের জন্য ভাজি করে নিয়েছি। আর গরুর বট ছিল, সেটা হচ্ছে আমি ভুনা করেছিলাম, সেই তরকারি ছিল। এরপরে খাওয়া দাওয়া দিয়েছে, খাওয়া দাওয়া করে মাসফিকে চুল বেঁধে দিয়েছিল। এরপরে আমরা বাহিরে বের হয়েছি, অনেক দিন পর একসাথে হওয়া। আসলে বন্ধুত্ব কখনই নষ্ট হয় না, হয়তো রাগ, অভিমান, মনমালিন্য সবার ভিতরেই থাকে, কম আর বেশ, কিন্তু এতদিনের ফ্রেন্ডশিপ এতটুকু জিনিসই কি নষ্ট হয়ে যাবে? আসলে তা না। অনেক দিন পর আমার এই বান্ধবীটার সাথে দেখা, আর ও আমাকে না জানিয়ে চলে আসছে, তাই ওর জন্য আমি কিছু করতে পারিনি। আর সাথে ওর ননদকে নিয়ে আসছিল। পরে আমরা বাহিরে বের হয়েছি, কিছু কেনাকাটা করেছি সবাই মিলে। এরপর কিছু স্ট্রিট ফুড খেয়েছি। খাওয়ার পর ওকে বিদায় দেওয়ার বেলা আমার এত বেশি খারাপ লেগেছে, কারণ অনেক দিন পর ওর সাথে দেখা হয়েছে। যে ফ্রেন্ডকে ছাড়া দেখা গেছে, আমি ভার্সিটিতে যেতাম না, আমি না গেলে ও যেত না, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হইতো। ওর মনের সব সুখ দুঃখের কথা আমার কাছে শেয়ার করতো, আমার সব কষ্টের কথা, সুখের কথা ওর
ওর কাছে শেয়ার করতাম। এরকম আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা এত ভালো ছিল। আলহামদুলিল্লাহ এখনো আমাদের ফ্রেন্ডশিপটা এত দিন গ্যাপ থাকার পরেও অনেক ভালো একটা বন্ডিং আছে। আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার বান্ধবীটার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আজকে ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে বলে যাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।